হ্যালো গাইস, আমি উমা। তো এখন আমরা যাচ্ছি চ্যাংরাবান্ধা। আমি আর দাদা দুজন মিলে যাচ্ছিলাম বাইকে করে। আর কেন যাচ্ছি সেটা আমি পরে বলছি। তো দেখো, বলতে বলতে আমরা চলেও এসেছি। দিদিকে ডান্স করার কথা বলেছিলাম, দিদি বলছে আমি পারি না, তাই জন্য বলেছিলাম কি আমি শিখিয়ে দিচ্ছি, চলো। তো এই যে নদীতে চলে এসেছি, অনেকটাই দূর ছিল নদী। আর মানে বিয়ের রাতে, মানে কাল রাতে আমি চলে গেছিলাম মানে শালবাড়ি, আমার জেঠুর বাড়ি। তো সেখান থেকে আমি আবার মানে এখানে চ্যাংরাবান্ধায় মানে নতুন বৌদির বাড়ি এসেছি। তো যখন জল ভরতে যাবে তার কিছুক্ষণ আগে আমি এসেছিলাম, এসেই তারপরে জল ভরতে গেলাম। তারপরে যে এখন হচ্ছে দাদা বৌদিকে স্নান করানো হবে। তো এখানকার নিয়মটা, এখানকার কি মানে আমাদের একটু নিয়মটা অন্যরকম, স্নান করে অন্য কোথায় কীরকম জানি না, বাট আগে তো মানে হলুদ মাখিয়ে নেয়, তারপরে হচ্ছে তো দেখতে থাকো তাহলেই মানে বেশি মজা লাগবে। তো তোমরা দেখতেই পেলে কীভাবে স্নান করানো হলো। আসলে আমাদের মধ্যে মানে নিয়ম আর কি, বাসি বিয়ে করানোর আগে এইভাবে স্নান করাতে হয়। তো তোমরা এরকম নিয়ম মানে দেখেছো নাকি আগে, অবশ্যই কমেন্ট করে জানিও। আর এদিকে দেখো বাসি বিয়ের সব প্রস্তুতি চলছে। আর সব কিছু কমপ্লিট হওয়ার পর দাদা বৌদিকে মানে বসিয়ে দেওয়া হয়েছে বিয়ের মণ্ডপে। আর এদিকে দেখো আরেকটা হচ্ছে, এটা হচ্ছে অন্য নিয়ম চলছে। অন্য নিয়ম বলতে চলো তোমাদের সামনের থেকে দেখাই। এই যে চলে আসলাম, আসার পরে এই দেখো দাদা যে রয়েছে, দাদা হচ্ছে তার বাঁ পা দিয়ে বৌদির ডান পা ঠেলবে, আর বৌদির পায়ের সামনে থাকবে হচ্ছে একটা শিলনোড়া। ওই যে ঠেলছে দেখো, ওইভাবে ঠেলতে হবে। আর একটা করে মুচি ভাঙতে হবে ডান পায়ের গোড়ালি দিয়ে বৌদিকে। তো মুচি বলতে হচ্ছে ওই যে ছোটো ছোটো মানে মাটির প্রদীপের মতো দেখা যাচ্ছে, ওগুলোকেই মুচি বলে। তো ওই দেখো ডান পায়ের গোড়ালি দিয়ে যে ভাঙবে আর কি। আর মানে হয়তো একটু শক্তই আছে, তো এই যে বৌদি ভেঙে ফেললো। তো তোমরা এই নিয়মটা কি দেখেছো? আর এই যে সিঁদুরদান হচ্ছে এখন। আর বৌদির কোমরে একটা গামছা বেঁধে দেওয়া হয়েছে, ওখানে হচ্ছে পান সুপুরি আর বাতাসা 14 বার মানে রাখতে হবে, মানে 14টা রেখেছে ওখানে, আর 14 বার সিঁদুর পরানো হলো আর কি। এটি হচ্ছে নিয়ম। ওই গামলার চারপাশে যে সাজানো ছিল ওটাই। আর এই দেখো আমার এখানে ঘোরাও হচ্ছে। আর এখন হচ্ছে পার করছে হচ্ছে পুকুর। ওখানে মানে যেহেতু মাটি কাটার কোনো জায়গা ছিল না, তো ওই গামলাটি আর কি পার করতে হলো। তাছাড়া এমনিতে পুকুর পার করতে হয় কোলে নিয়ে, তো সেটাই নিয়ম। মানে কত রকম নিয়ম, বাপরে বাপ কী বলবো আর। তাই দেখো, আর এদিকে হচ্ছে পুকুরের মধ্যে কিন্তু আংটি লুকিয়ে রাখতে হয়, খুঁজতে হয়। এখানে যেহেতু পুকুর নেই, তো এটা তো আরও ইজি। তো বিয়ে তো এখন একেবারে কমপ্লিট হয়ে গেল। তো এখন দাদা বৌদিকে ঘরে নিয়ে যাওয়া হবে, আর তারপরে খাওয়া দাওয়া করানো হবে সকাল থেকে, কারণ না খাওয়া ছিল। আর বিদায় পর্ব শুরু হবে, সেটা দেখাবো না, চলো বাড়ি চলো আগে। তো আমরা এখন জলপাইগুড়িতে আছি, আর বেশি টাইম লাগবে না। তো এখন চলো নামা যাক, ডান্স করা যাক। তো তোমরা দেখতেই পাচ্ছ এখন দাদা বৌদিকে বরণ করা হচ্ছে। তো আমি কিছুটা ভিডিও করেছি, করার পরেই তারপরে আর কোনো কথা নেই, আমি চলে গেলাম ওপরতলায়, কারণ এখন গেট ধরতে হবে, টাকা তো নিতে লাগবে গাইস। তুমি চুপ করে দাও, এর মধ্যে কথা বলবে না তুমি। ওইখানে কিন্তু অনেক দাও হইছে, আমরা কিছু বলি নাই। আমাদের এটাই নিয়ম, তাতেই দাও, বের করো, আমরা চাবো না এটাই। তো গাইস আমরা কিন্তু 5,000 টাকা নিয়েই ছেড়েছি দাদার কাছ থেকে, তারপরেই গেট ছেড়েছি। তোমরা 5 জন ছিলাম, তো 5 জন 1,000 করে নিয়ে নিয়েছি। আর এদিকে হচ্ছে বৌদিকে আর দাদাকে খাইয়ে দিচ্ছে বড় মা মিষ্টি, আরও অনেক নিয়ম টিয়ম ছিল, তো পালন করলো।
তো তোমাদের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো আগেই বলেছিলাম যে বাসি বিয়ের ব্লগটা আমি দেবো নেক্সটে, তো সেটাই দিলাম। জানি একটু লেট হয়ে গেল, বাট যাই হোক। তো এরপরে দেখাবে রিসেপশন ব্লগে। এখনকার জন্য বাই।